প্রিয় বন্ধুগণ, আমি বিমল কুণ্ডু আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করতে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আজ দুদিন ধরে সারা ফেসবুক এবং ইউটিউবে সয়লাভ হয়ে গেছে নোরা পাগলাকে নিয়ে। নোরা পাগলা নামে একজন দরবেশ বলি আর সুফি বলি, তিনি রাজবাড়ি গোয়ালন্দে তিনি ছিলেন। গত মাসে তিনি মারা যান এবং তার যারা ফলোয়ার ছিল তারা তাকে সমাধিস্থ করে। এটা এলাকার যারা ধর্মান্ধ মুসলিম ছিলেন তাদের এটা পছন্দ হয় নাই। তারা কবর থেকে লাশটি তুলে কদিন আগে সেটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এটা নিয়ে ইউটিউব, ফেসবুক তোলপাড় হচ্ছে এবং যারা বিবেকবান মানুষ তারা এটার প্রতিবাদ করছে। আর যারা ইসলামপন্থী, একদম মৌলবাদী ইসলামপন্থী যারা, তারা বলছেন বিষয়টা ঠিকই হয়েছে। তো যাই হোক, এ প্রসঙ্গে নোরা পাগলার নামটি শুনি আমার নিজের জীবনের একটা ঘটনা মনে পড়ে গেল। 1918 সালে বইমেলা উপলক্ষে আমার একটা বই প্রকাশিত হয়। বইটার নাম মুতালেব পাগল এবং তাহাদের কথা। কুমারখালী উপজেলায় একজন পাগল ছিল, তার নাম মুতালেব পাগল। তাকে কেন্দ্র করেই আমি এই পাগল কাহিনী শুরু করি এবং পর্যায়ক্রমে বাংলাদেশ এবং ভারতে অনেক পাগলই আমার এই বইটার মধ্যে এসে পড়ে। তার মধ্যে একজন হচ্ছেন নোরা পাগলা। এখন আমার সঙ্গে যার পরিচয় ঘটেছিল ঢাকার হাইকোর্ট মাজারে, আর এই নোরা পাগলা একই লোক কিনা তা আমি আজ বলতে পারবো না। তবে সেদিন নোরা পাগলাকে আমি দেখেছিলাম যা, সেটি আমি তুলে ধরছি। আমি যখন এই বইটা প্রকাশ হয় তখন এটা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এবং বুদ্ধিজীবী মহলে তাদের অনেক মতামতও বইটা সম্পর্কে দিয়েছিলেন। এই পাগল কাহিনী সম্পর্কে তাদের মতামত সব বইটি প্রকাশিত হয়েছিল। সেটা আমার কাছে আছে, বই বাজারে বোধহয় এখন আর বইটা পাওয়া যাবে না। যাই হোক, 70-এর দশকে আমি তখন ঢাকা ভার্সিটি থেকে ছাত্র পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে, এমন একটা অবস্থা, দেশে আন্দোলন চলছে, স্বাধীনতা আন্দোলন। ঠিক সেই সময়টায় ঢাকার হাইকোর্ট মাজারে একজন পাগল খুব নাম করে ফেলেন, চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ে। তার নাম নোরা পাগলা। এই নোরা পাগলা তাবিজ, কবজ, জল পড়া ইত্যাদিতে নাকি মানুষের খুব উপকার হচ্ছে, বা কঠিন কঠিন ভ্যান ট্যান সমস্ত সেরে যাচ্ছে। এবং সেখানে সমাজের একেবারে নিচুতলার মানুষ থেকে আরম্ভ করে সেক্রেটারিয়েটের সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এমনকি এমপি, মন্ত্রীরাও রাতের বেলায় সেখানে গাড়ি নিয়ে হাইকোর্ট মাজারে উপস্থিত হতেন নোরা পাগলার একটু সান্নিধ্য পাওয়ার জন্যে, দোয়া পাওয়ার জন্যে। তো আমার সঙ্গে ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ অত্যন্ত নামকরা লোক এবং একজন বুদ্ধিজীবী। তিনি তৎকালীন ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ছিলেন এবং আমার ক্লাসমেট, বন্ধু। তো একদিন জগন্নাথ হলে বেনজির ভাই আসলেন, বললেন চল আজকে রাত্রে নোরা পাগলার ওখানে যাই, দেখে কাণ্ড কারখানা কী ঘটছে। তা আমি, রাজবাড়ির সত্যনারায়ণ চৌধুরী এবং বেনজির ভাই তিনজনে গেলাম। লোকে লোকারণ্য ভর্তি হয়ে গেছে। তখন রাত প্রায় 11টার দিকে আমরা গিয়েছি। একদম হাইকোর্ট প্রাঙ্গণ, মাজার প্রাঙ্গণে লোকে লোকারণ্য। আমরা তার মধ্যে গিয়ে বসলাম। তো যাই হোক, রাত প্রায় 12টার দিকে নোরা পাগলা তখন যুবক, বেশ সুন্দর চেহারা, মাথায় জট আছে, শিকল গায়ে জড়ানো। তো রাত 12টার দিকে তার বার আসলো। বার আসার সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন এবং তার যে ভক্তবৃন্দ ছিল, ইতিমধ্যে আরেকটু বলি, ইতিমধ্যে মাজার প্রাঙ্গণে ধূপের গন্ধ এবং তার সঙ্গে সঙ্গে গাঁজার উৎকট গন্ধ একদম ছড়িয়ে পড়ছিল এবং নাকে ওটা আসার কারণে আমার একটু অসুস্থ ভাব লাগছিল। ইতিমধ্যে রাত 12টার দিকে যখন বার আসলো, বার বলি আমরা গ্রাম দেশে, পাগলার, তখন তিনি উঠে দাঁড়ালেন। তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত ফলোয়ার যারা ছিল তারা উঠে দাঁড়িয়ে নৃত্য আরম্ভ করে। সে নৃত্য হচ্ছে একটা নর্তন কুন্দন, লাফালাফি। তারা একদম শরীর দুলিয়ে উপরে লাফ দিয়ে উঠে বিভিন্ন অঙ্গভঙ্গি করে তারা এই করতে, জিকির করতে লাগলো।
সে জিকিরের ভাষা ছিল আমার এখনও মনে আছে, দমে দমে আল্লাহ, হর দমে মাওলা, দমে দমে আল্লাহ জি, এই দমের মালিক আল্লাহ, রাসুল কান্ডারি। ঠিক এরকম একটা সুর, দমে দমে আল্লাহ, হর দমে মাওলা, দমে দমে আল্লাহ জি, এই দমের মালিক আল্লাহ, রাসুল কান্ডারি। যাই হোক, যত রাত্রি বাড়তে লাগলো ততই উদ্দাম নৃত্য এবং তার সঙ্গে এই গান বা জিকির যাই বলি না কেন হতে লাগলো, এবং এমন একটা পরিবেশের সৃষ্টি হলো যে মাঝখানে বোধহয় আমি একদম সেন্সই হারিয়ে ফেলেছিলাম। আমার বন্ধুরা আমাকে শেষ রাতের দিকে হলে নিয়ে এসেছিলো, পরের দিন তাদের কাছ থেকে আমি ঘটনা শুনতে পাই। বহুকাল পরে আজকে সেই নোরা পাগলা নামে একজন পাগল, সে আজকে সংবাদ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় একটি খবর হিসাবে উঠে হচ্ছে, সারা দেশ তোলপাড় হচ্ছে, বিদেশি পত্রপত্রিকায় বিশেষ করে পশ্চিমবাংলার মিডিয়াগুলোতে এই খবর প্রচারিত হয়েছে। কেউ এটাকে ভালোভাবে নিয়েছেন, কেউ খুব খারাপভাবে নিয়েছেন। তবে আমার বাস্তবভাবে দেখা যাচ্ছে নোরা পাগলার যে কাহিনী এবং তার যে তরিকা পন্থা যেটা বলে, সেটা আমার মনে হচ্ছে যে একটা বাউল পন্থা অথবা মুর্শিদি পন্থা অথবা সুফিবাদের যে পন্থাগুলো রয়েছে, তাই সে সমস্ত তরিকার লোকিনী। আমাদের বাংলাদেশে এই তরিকা মানে সহজিয়া ধর্ম আমরা যাকে বলি, সেটা একদম মধ্যযুগের প্রারম্ভ থেকেই এই সহজিয়া মতবাদ প্রচলিত হয়েছিল। যারা প্রচলিত ধর্মবিশ্বাসে যারা বিশ্বাসী ছিলেন না, তারা নিজেদের মতো করে তারা কেউ গুরুপন্থী, কেউ কর্তাভজা, কেউ মুর্শিদিপন্থী, কেউ বাউলপন্থী, কেউ আউলপন্থী, এইভাবে বহু সহজিয়া মতবাদ গড়ে উঠেছিল এবং এক একজন এই মতবাদকারীদের অধীনে অনেক শিষ্য তাদের ছিল, ফলোয়ার ছিল, এখনও আছে। তা আমার মনে হচ্ছে নোরা পাগলা অমনি একজন আধ্যাত্মিক লাইনের লোক। তো তার ধর্ম সে করেছে, সে মারা গেছে, তার তরিকা অনুসারে, তার পথ অনুসারে তার শিষ্যরা তাকে সমাধিস্থ করেছে। তাকে তার মৃত্যু, একটা মরে যাওয়া মানুষ যে মারা গিয়েছে তার আর কী থাকে, মারা যাওয়ার পর আত্মা যেখানে থাকে না, তাকে কবর থেকে তুলে নির্মমভাবে পুড়িয়ে ফেলা হবে, এটা আবার কোন ধর্ম? এটা বহু মানুষের প্রাণে আঘাত এনেছে, বহু মানুষ অনুতপ্ত হয়েছে এবং আফসোস করেছে যে কোন দেশ হলো বাংলাদেশ, যেখানে স্বাধীনভাবে কেউ তাদের ধর্ম পালন করতে পারবে না। তো আমার যেটা মনে হচ্ছে, সেদিনকে রাত্রিতে নোরা পাগলা এবং তার ফলোয়ারদের মুখে যে জিকির শুনেছিলাম, দমে দমে আল্লাহ, হর দমে মাওলা, দমে দমে আল্লাহ জি, এই দমের মালিক আল্লাহ, রসুল কান্ডারি। তাহলে নোরা পাগলা তিনি তো আল্লাহকেও বিশ্বাস করতেন এবং আল্লাহর যিনি প্রতিনিধি এই বিশ্বে, মহানবী হজরত মুহাম্মদ, তাকেও তিনি বিশ্বাস করেছেন এবং তাকে দমের মালিক বলে তার আরাধনা করেছেন। তারই পথে প্রতীক হয়ে তিনি সেই উদ্দাম নৃত্য, সেই কি বলবো, রাতের যে তার যেই ছিল বারুত্ব, তার মধ্যতে তিনি তার শরণাপন্ন হয়েছেন। সে আল্লাহ তাআলাকে ডেকেছেন তার মহান নবীজির মাধ্যমে। তাকে আমরা অধার্মিক বলবো কিভাবে? তো যাই হোক, দেশের মধ্যে যেটা আরম্ভ হয়েছে এটা অত্যন্ত অমানবিক, এবং এটা খুবই দুশ্চিন্তার বিষয় যে ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে, কিভাবে চলবে। এই মৌলবাদীদের, এই ধর্মান্ধ মানুষদের যদি উত্থান আরও বেশি করে ঘটতে থাকে, তাহলে কোনো মানুষই তো তাদের স্বাধীনতা, তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে এই সমাজ জীবনে চলতে পারবে না। সেদিকে আজকে আমি আমার দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই নোরা পাগলাও কিন্তু আল্লাহকে ডাকতেন, এই নোরা পাগলাও কিন্তু আল্লাহর নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদকে মান্য করতেন। তাই তিনি তার গানের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন, দমে দমে আল্লাহ, হর দমে মওলা, দমে দমে আল্লাহ জি, এই দমের মালিক আল্লাহ, রসুল কান্ডারি। তাহলে তাকে কাফের বা বিধর্মী বলবো কোন বিবেকে? সবাইকে ধন্যবাদ।